ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি ওয়েবসাইটের থিম কাস্টমাইজেশন। আপনার ওয়েবসাইটের যদি ভালো মানের একটি থিম আপনি নির্বাচন করতে পারেন এবং থিমটি সুন্দরভাবে যদি কাস্টমাইজ করতে পারেন, তাহলে আপনার জন্য কাজ করা সহজ হবে এবং সাইটটিকে র্যাঙ্ক করে সামনের দিকে নিয়ে যেতে পারবেন। সো ভিউয়ার্স, চলুন ওয়েবসাইটের থিম কিভাবে বাই করতে হয় সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এখন আমরা দেখব যে ওয়েবসাইটের থিম কিভাবে কাস্টমাইজ করা যায় সেই বিষয়টি নিয়ে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেটিংসের বা ক্রিয়েশনের বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরির আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ওয়ার্ডপ্রেস থিম কিভাবে কাস্টমাইজ করা যায়। গত পর্বে আমরা দেখেছিলাম যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে সেটা সি প্যানেলের সাথে সেটিংস করে ওয়ার্ডপ্রেস ইনস্টল এবং থিম খুঁজে সেটা ইনস্টল করা পর্যন্ত দেখেছিলাম। তবে আমরা আজকে আরেকটু বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে যে আমরা কিভাবে থিম খুঁজে বের করতে পারি, ভালো মানের থিম খুঁজে বের করতে পারি এবং সেই থিমকে আপনার ফ্রি থিম এবং প্রিমিয়াম থিম কিভাবে খুঁজে বের করা যায় এবং বাই করা যায় সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেই আমরা থিম কাস্টমাইজেশনে যাব। তো থিম বাই করার জন্য বা ভালো থিম যে আপনার সাইটের জন্য প্রিমিয়াম থিম খোঁজার জন্য আমরা একটা সাইট করে আপনাদেরকে দেখাই। আরো অনেক সাইট আছে, তার মধ্যে এনভাটো মার্কেট। এই এনভাটো মার্কেটের এই যে থিম ফরেস্ট যে থিম, সেটা হচ্ছে পপুলার থিম। এই পপুলার থিম থেকে জাস্ট এই যে themforest.net লিখে সার্চ করলেই যে থিমগুলো আছে সেই থিমগুলো আপনার সামনে শো করবে এবং এই যে এইখানেই দেখুন যে এক একটা থিমের এক একটা নাম আছে এবং সেটার কত পে করতে হবে আপনাকে সেটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে। আর এখানকার একটা বিষয় হচ্ছে যে যেই থিমটা আপনার পছন্দ হচ্ছে বা আপনি যেই রিলেটেড থিম নিতে চাচ্ছেন, সেই রিলেটেড থিম যদি আপনার পছন্দ হয় তাহলে সেটা এখান থেকে লাইভ দেখতে পাবেন। কেনার আগে অবশ্যই যে এখানে লাইভ প্রিভিউ, সাপোজ ধরুন যে আমি এই থিমটা নিতে চাচ্ছি, এই থিমটা ই কমার্স সাইটের জন্য আমি নিতে চাচ্ছি, তাহলে যদি আমি এই থিমটা অ্যামাজন মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য যদি আমি থিমটা নিতে চাই, তাহলে আমি এখান থেকে লাইভ প্রিভিউ দেখবো। লাইভ প্রিভিউ দেখার জন্য জাস্ট এখানে ক্লিক করলেই বা নিউ আমি ওপেন করে দেখানোর চেষ্টা করতেছি যে লাইভ প্রিভিউ। তাহলে তাহলে এই থিমটা কিরকম হবে, তো এই যে লুকটা দেখুন, এই থিমটা কিরকম হবে, তার রেটিং কিরকম আছে, তার যে কাস্টমারের কোনো রেটিং আছে, আর দেখতে কিরকম হবে, এই বিষয়গুলো সম্পর্কে কি কি সার্ভিস তারা দেবে এই বিষয় সম্পর্কে ডিটেলস ইনফরমেশন এখানে দেওয়া থাকে। কি কি ফিচার আছে এবং এই থিমটি আপনি কিভাবে ইউজ করবেন বা এই থিমগুলোতে কি কি প্লাগইনস বা কি কি টুলস গুলো ইন্ডিকেট করা যাবে বা কি কি প্লাগইনস ইন্ডিকেট করা যাবে, কিভাবে কাজ করবে, তারা কতটুকু সাপোর্ট দিতে পারবে, এই বিষয়গুলো কতদিন ধরে তারা দিচ্ছে, কত ভার্সনের থিম এইটা, এই সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখুন এটার যে লুক, এই যে সুন্দর করে ডেমোর যে লুক সে লুকটা এখানে কিন্তু সুন্দর করে দেখানো আছে। ওকে, তো এই লুকগুলো দেখে এটা হচ্ছে এক একটা মানে ডিজাইন, সে ডিজাইনটা কে সুন্দরভাবে এখানে করা আছে। যদি এগুলো সবগুলো ডেমো, এগুলো নেওয়ার পরে আপনাকে সবগুলো কন্টেন্ট এখান থেকে ফেলে দিতে হবে এবং সেগুলো রিপ্লেস করে আপনাকে সাজাইতে হবে। সেটা দেখুন এই যে এলিমেন্টর এবং ডব্লিউপি বেকারি আর এলিমেন্টর একসাথে দুটোতেই কাজ করা যাবে। দেখুন এটা এলিমেন্টরে কাজ করবে। ওকে, এটা কিন্তু এলিমেন্টরে আরটিএল। তো আপনি যেটা আপনি নিতে চাচ্ছেন সেটা কিন্তু এই যে এলিমেন্টরে কাজ করে মজা আছে। এলিমেন্টরে কিভাবে কাজ করা যায় সেটা নিয়েও আমরা এক সময় কথা বলবো। সো কিভাবে আপনি আপনার এই যে থিম এখান থেকে সিলেক্ট করবেন এবং সিলেক্ট হয়ে গেলে সেটা আপনি এখান থেকে জাস্ট এসে এই যে থিমটা যদি আপনি কিনতে চান, যে থিমটা কিনতে চাচ্ছেন সেই থিমটা ওপেন করে সেটা আপনার এখান থেকে এই যে এই থিমটা সাপোজ ধরুন অ্যাড টু কার্টে গিয়ে এই থিমটা যদি আপনি নিতে চান, তাহলে অ্যাড টু কার্টে গিয়ে এটা অলরেডি 15,284টা সেল হয়েছে এবং রিসেন্টলি আপডেটেড থিম, এবং এটা অ্যাড টু কার্টে গিয়ে আপনি এই যে এখন যে $59 রেগুলার লাইসেন্স সহ, এবং এটাতে একটা বিষয় খেয়াল করে দেখুন, এটাতে ছাড় আছে 12 মাসের জন্য ছাড় আছে $17 আপনাকে এখান থেকে খরচ করতে হবে। সো
এটার আরো যদি কোনো ইনফরমেশন জানার প্রয়োজন হয় এখান থেকে ডিটেলস জেনে নেবেন। এই দেখেন পাবলিশড হয়েছে কত সালে এটা দেখাচ্ছে, 2 সেপ্টেম্বর 2015 সালে এটা পাবলিশড হয়েছে, এবং কতটা ভার্সন আসছে এই যে ক্যাপাবল উইথ এই যে এইগুলোতে ইয়ে করবে। আর কত ভার্সন আসছে, সফটওয়্যার ভার্সন কত, এই যে ভার্সনগুলো এখানে শো করছে। 15 সাল থেকে এখন পর্যন্ত এই সফটওয়্যারটি চলছে, তা আশা করা যায় সে সফটওয়্যার অবশ্য ভালো হবে আমার মনে হয়। সো এটা যদি আপনি নেন সেক্ষেত্রে আপনি এখান থেকে জাস্ট অ্যাড টু কার্টে দিয়ে ইনফরমেশন, সকল ইনফরমেশন দিয়ে যদি আপনি অ্যাড্রেস এবং সবকিছু দিয়ে পে করেন, তাহলে আপনাকে তারা এই যে থিম, সে থিমের ডাউনলোড লিংক এবং লাইসেন্স সহ সবকিছু সহ আপনাকে তারা একেবারেই প্রমোট করবে। তো একেবারেই আপনাদেরকে সে ফাইলগুলো দিয়ে দিবে। তো সে ফাইলগুলো পাওয়ার পরে এই ফাইলটা বা এই থিমটা কাজে লাগিয়ে আপনি নতুন সাইট বিল্ড আপ করতে পারবেন। তো এইভাবে একটা থিম, প্রিমিয়াম থিম এখান থেকে চয়েস করে নেওয়া যায়। তো চলুন এখন আমরা অনেকক্ষণ ধরে আমরা এই বিষয় নিয়ে কথা বলছিলাম যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে এসে আমরা এই যে ড্যাশবোর্ড থেকে কিভাবে আমরা থিম কাস্টমাইজ করব সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। তো যদি এভাবে বাহির থেকে থিম কিনা হয় তাহলে সেটা কিভাবে ইন্ডিকেট করব সে বিষয়টি নিয়েও একটু কথা বলা দরকার। তো দেখুন এই যে অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমে চলে যাব। থিম কাস্টমাইজের জন্য আমাদেরকে প্রথমেই একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে প্রথমে অ্যাপিয়ারেন্স থেকে থিম, এই থিমে ক্লিক করার পরে ক্লিক করার সাথে সাথে যে এরকম একটা পপ আপ সামনে চলে আসবে। তো এখানে একটা বিষয় খেয়াল করে দেখুন, যেহেতু একটা থিম এখানে অ্যাক্টিভ করা আছে, এই দেখেন, দেখুন এই ডোপার ম্যাগ এই থিমটি অ্যাক্টিভেট করা আছে। এবার অ্যাক্টিভেট করার কারণে এটার লুক এই যে এরকম লুক আমরা এখান থেকেও দেখে আসতে পারি, যেহেতু থিমটা এখানে অ্যাক্টিভেট করা আছে। এই কারণে এই যে লুকটা কিরকম সেটা কিন্তু আমরা ইচ্ছা করলেও দেখে আসতে পারি। তো এই থিমটা অ্যাক্টিভেট করা আছে। তো এইটা যদি আমি নিতে না চাই, আমি যেটা নতুন একটা থিম কিনেছি সেই থিমটা যদি এখানে অ্যাড করতে চাই, তাহলে যে অ্যাড নিউ থিম এখানে ক্লিক করে অথবা এখানে ক্লিক করেও আমরা অ্যাড করতে পারি। আর অ্যাড অপশনটা আমরা একটু পরে দেখব, দেখাচ্ছি আমি। এখন ধরুন যে এইটা অ্যাক্টিভেট করা আছে, এইটা নাই। তো এইটা যেহেতু আমার সাইট কীরকম ধরনের সাইট, এই বিষয়গুলো খেয়াল করে আমাকে থিম চয়েস করতে হবে। আমার যদি ব্লগ রিলেটেড হয় এবং সে ব্লগটা কোন ধরনের, কোন নিশ নিয়ে, সেই নিশ, যেমন এই যে এটা হচ্ছে ফুড ফুড ব্লগ বলা যায়, সেটার একটা থিম। এটা যে সুপার মার্গ একটা আছে, এটা ই কমার্স সাইটের একটা জন্য সুন্দর একটা থিম। তো এরকম ভাবে যে থিমগুলো আছে সেই থিমগুলো এখান থেকে আপনি নিতে পারেন। সো এটা ছাড়াও যদি আপনি আরও নিতে চান, তাহলে যে অ্যাড অ্যাড নিউ থিমে ক্লিক করার পর দেখুন এই যে এইখানে মোটামুটি অনেকগুলো থিম আপনার সামনে চলে আসছে। দেখুন 12,611টা থিম চলে আসছে, এবং এটা লেটেস্ট। তারপরে হচ্ছে ব্লক থিম, তারপর ফেভারিট যদি করা থাকে সেগুলো আপনার সামনে শো হবে। ওকে, তো দেখুন এখানে হিউজ পরিমাণে থিম, একেবারে স্ক্রল ডাউন করতেই থাকবেন, আসতেই থাকবে। এখান থেকে দেখে আপনি একটা থিম চয়েস করে নেবেন। অবশ্যই এগুলো সব থিমই আপনার ফ্রি থিম, আর ম্যাক্সিমাম থিমেরই প্রিমিয়াম ভার্সন আছে। ইচ্ছা করলে সেটা আপনি কনভার্ট করে যেতে পারেন। ওকে, তো এখন এই যে এইরকম হয়ে যাওয়ার পর আপনি আরেকটা বিষয় এখানে একটু শেয়ার করে, তাহলে হয়তো বিষয়টা আরো ক্লিয়ার হবে। যদি আপনি এই থিমগুলোর মধ্যেও না হয়, তাহলে যে এখানে সার্চ অপশন আছে, তাহলে আপনি সেখান থেকে সার্চ করে আপনার প্রয়োজনীয় যে থিম, সে থিমটি পেতে পারেন। এখানে আপনার প্রয়োজনীয় যে থিম, সে থিমের যে কিওয়ার্ড, সে কিওয়ার্ড লিখে সার্চ দিলে চলে আসবে। এই যে অলরেডি আমি একটু এসইও এজেন্সি রিলেটেড কিছু থিম চাচ্ছিলাম, সেই থিমটি আমাকে সার্চ দিয়েছিলাম, সেই থিমটি আমাকে এখন দেখাবে যে এই রিলেটেড যে থিম, সে থিম আমাকে দেখাবে। আমি সেই থিমটি এখান থেকে চুজ করে নেব, এবং চুজ করে নেওয়ার পরে এখান থেকে এই এসইও রিলেটেড যে থিম, সে থিম এখান থেকে চুজ করে নেওয়ার পরে সেটা আমরা ব্যবহার করতে পারবো আর কি। সো এখান থেকে আর তাহলে দেরি না করে আমরা শুরু করি, যে একটা থিম এখান থেকে কাস্টমাইজের পূর্বে একটা থিম এখান থেকে চুজ করে নিই। সো চুজ করে নেওয়ার জন্য কোন থিমটা এখান থেকে নেব, জাস্ট একটা থিম আমরা নিই, যে
থিমটা পরবর্তীতে আমরা কাজে লাগাতে পারবো এবং সে থিমটা পরবর্তীতে আমরা কাজে লাগাবো। এগুলো হচ্ছে সবগুলো ব্লগিং এর থিম, ব্লগ করার জন্য যে থিম, সে থিম মনে হচ্ছে। সো এই যে প্রিভিউ দেখে এখান থেকে নেওয়া যায়, প্রিভিউ দেখেও এখান থেকে নিতে পারেন। আমি জাস্ট এখান থেকে এই থিমটা নিচ্ছি, এই যে নেভ যে থিম, এই থিমটা নিচ্ছি, নিয়ে জাস্ট হচ্ছে একটা থিম যেহেতু এখানে ইনস্টল করা আছে, একটা বিষয় খেয়াল করে দেখুন, এই যে এই থিমটা ইনস্টল করে অ্যাক্টিভ করা আছে। তো আমি কি করতে চাচ্ছি যে এই যে এই থিমটা নিতে চাচ্ছি, কিংবা তার নিচের যে থিম, এই যে এই থিমটা নিতে চাচ্ছি। তো এই থিমটা নেওয়ার জন্য প্রথমে একটু প্রিভিউ দেখতে চাইলে এখানে রাইট বাটনে ক্লিক করে প্রিভিউ দেখবেন, আর দেখতে না চাইলে যে ইনস্টল নাও, ইনস্টল, এই যে এখন ক্লিক করার সাথে সাথে এটি ইনস্টল হচ্ছে। তো এটা ইনস্টল হয়ে যাওয়ার পর এখন এখানে অ্যাক্টিভেট করতে হবে। আমার সাইট এর যে লুক ছিল, বা যেমন এই যে এই সাইটের লুকটা আমি অ্যাক্টিভেট করার পূর্বেই অন্য একটা ব্রাউজার একটু দেখে আসি যে এটার লুকটা কেমন আছে। সাপোজ ধরুন আমি অন্য একটা ব্রাউজারে গিয়ে আমি দেখছি যে এই সাইটের লুকটা কেমন আছে। সো এই যে এই সাইডের লুকটা এখন এই যে এরকম আছে, আগের যে থিম ছিল সেই থিমের লুকটা এরকম ছিল। তো এখন আমরা চলে যাচ্ছি এটা অ্যাক্টিভেট করার জন্য, জাস্ট এখানে অ্যাক্টিভেট ক্লিক করে দিলাম। অ্যাক্টিভেট ক্লিক করার সাথে সাথে দেখুন অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, এবং এটা অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেছে এবং কনগ্রাচুলেশন জানাইছে যে এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। তো থিমটা যেহেতু অ্যাক্টিভেট হয়ে গেছে, সেহেতু এখানে শো করবে যেটা এখনই অ্যাক্টিভেট করা, সেটা এখানে শো করবে। এর পূর্বে কিন্তু এটা ছিল, সেটা কিন্তু অ্যাক্টিভেট নাই, এটা অ্যাক্টিভেট করতে বলতেছে। আর এই যে এটা হচ্ছে অ্যাক্টিভ, সরি এটা অ্যাক্টিভেট, এটা ছিল আগের, আর এটা হচ্ছে এখন অ্যাক্টিভ, এই থিমটা হচ্ছে অ্যাক্টিভ। ওকে, সো এটা যদি আমরা যে করতে চাই তাহলে আবার অ্যাক্টিভেট করতে হবে। যাক, আমরা অ্যাক্টিভেট করেছি, এই যে এই থিমটা আসছে। এখন আমরা যেটা করতে চাচ্ছিলাম যে এই থিমটা ইনস্টল করার পরে আমাদের এটা লুকটা কেমন হলো সেটা আমরা একটা দেখে আসি। এটা আমরা যদি একটু রিলোড দেই তাহলে এর লুকটা কিরকম হবে দেখুন, লুকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই যে এখানে হোম, এখানে রিসেন্ট, এখানে ফ্যাশন, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো এখানে চলে আসছে। সো আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে এইভাবে আমরা থিমটা চেঞ্জ করতে পারি। এই যে এই থিমটা আমরা অ্যাক্টিভেট করে ফেলেছি, এবং এই থিমটা এই দিক দিয়ে মেনু আছে, যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু দেখি। তাছাড়া দেখুন এই থিমটার লুক একেবারে সাদামাটা। তো আমরা কি করব যে এই ভালো একটা থিম চয়েস করা খুবই জরুরি, এই কারণে ভালো একটা থিম চয়েস করে নিতে হবে। সো আমার যে থিম পুরাতন, সরি আমার যে প্রিমিয়াম থিম আছে, সেই প্রিমিয়াম থিম আমরা অ্যাড করব। এখন অ্যাড করছি না, এখন জাস্ট শুধু এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এইটা আমি অ্যাক্টিভেট করে ফেলতেছি, ফেলে কিভাবে অ্যাক্টিভেট করতে হয় সে বিষয়টা আপনারাও জেনে গেলেন। আমরা এটাই অপটিমাইজ করা শুরু করব। তো এটি কিভাবে কাস্টমাইজ করব, তো চলুন আমরা দেখি। এটা কাস্টমাইজ করার জন্য এখানে কিন্তু আবার অ্যাক্টিভেট করার সাথে সাথে আমরা একটু রিলোড দিলেই বুঝে যাব যে এটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এটা একটু দেখতে ভালো লাগছে, লুক আছে, এবং এটা আমরা সাজাবো। এইখানে আমরা এটা কাস্টমাইজ করব কিভাবে। কাস্টমাইজ করার জন্য জাস্ট এই যে কাস্টমাইজ, এই বাটনে ক্লিক করলাম। কাস্টমাইজ এই বাটনে ক্লিক করার সাথে সাথে যে কাস্টমাইজের যে পপ আপ, সে পপ আপে আমরা চলে আসতেছি। তো এখান থেকে আমরা কাস্টমাইজের যে পপ আপ, সে পপ আপে চলে আসলাম। চলে আসার পরে প্রথম থেকে এই পাশের যে সেটিংস গুলো সবগুলো হচ্ছে কাস্টমাইজের জন্য। তো কাস্টমাইজের জন্য আমরা প্রথমে যে এইটা ডুপার ম্যাক অ্যাক্টিভ থিম, এটা কিন্তু অ্যাক্টিভ করা আছে এবং এটার লুক দেখতে এরকম। ওকে, আর এই যে এখানকার যে পেন্সিল আইকনগুলো থেকে এগুলো সবকিছু চেঞ্জ করা যায়। জাস্ট খালি ক্লিক করলেই এখানে অপশন চলে আসবে এবং সেখান থেকে এটা চেঞ্জ করা যাবে। ওকে, তো আমরা সেইটাতে যাচ্ছি না, এখন আমরা স্টেপ বাই স্টেপ এটা দেখবো। যে সুপার ম্যাক প্রো, যেটা এখানে প্রো করলেই এটা কিন্তু প্রিমিয়াম থিম হয়ে যাবে এবং তাদেরকে পে করতে হবে, আমি সেটা করছি না। এই যে সাইট আইডেন্টিটি, তো একের পর এক আমরা এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সাইট আইডেন্টিটিতে আমরা একটু ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে দেখুন, এই যে টাইটেল, সেই টাইটেলটা আমরা যেটা দিয়েছিলাম সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসছে এবং এখানে দিতে হবে। তারপর এখানে যে ট্যাগ লাইন, সে ট্যাগ লাইনটা এখানে দেওয়া হয়েছে, এবং সাইট টাইটেল অনলি শো করবে, সেই সাইট টাইটেল কিন্তু এখানে শো করছে। আর এখানে সাইট টাইটেল এবং ট্যাগ লাইন এই দুইটাই যদি দেওয়া হয় তাহলে কিন্তু এই দুইটাই শো করবে। দেখুন এখানে কাজ করলে এটা সাথে সাথে এই যে দেখুন দুইটাই শো করছে। সো
এই আপনি যদি চান যে দুটাই শো করাবেন সেক্ষেত্রে দুটাই শো করাবেন। ওকে, আচ্ছা, এটা হয়ে যাওয়ার পরে এই যে এইখানে যদি লগো দিতে চান, তো লগো এখান থেকে ক্লিক করে যদি যেখানে আপলোড করা ছিল সে লগো, এই যে এই লগোটা যদি আপলোড করতে না করার প্রয়োজন হয়, তাহলে এই যে এইখানে আপলোড ফাইলে ক্লিক করে সিলেক্ট ফাইলে চলে যাবেন এবং লোকেশন দেখিয়ে দিয়ে সেখান থেকে আপলোড করে চলে আসবেন। জাস্ট ওপেন করলে সেখানে আপলোড হয়ে যাবে। তো আপলোড কিভাবে করতে হয় সে বিষয়টি জানেন। আমরা মিডিয়া লাইব্রেরি থেকে এইটা নিলাম, নিয়ে জাস্ট এই যেখান থেকে সিলেক্ট করলাম। তার আগে একটু কাজ থাকে, সেটা হচ্ছে যে অল্টার ট্যাগ, এখানে অল্টার ট্যাগ এবং টাইটেল, তারপরে ক্যাপশন এবং ডিসক্রিপশন, এইগুলো যদি থাকে তাহলে আপনি এখান থেকে ইউজ করবেন। আমি কিছু ইউজ করলাম না, জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং এটার যে লোগো এটা ক্রপ করতে বলতেছে। ক্রপ করার জন্য আমি নিচে উপরে টেনে কতটুকু ক্রপ করা যায় দেখি, এই এতটুকুই আমি এখানে ক্রপ, এই যে ক্রপ করলাম, ক্রপ করে এটা নিয়ে নিলাম এবং এটা লোগো হিসেবে ব্যবহার হবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে একটু নিচে চলে আসি, এই যে সাইট আইকন, সাইট আইকনটা এখান থেকে এই যে রিমুভ করে বা চেঞ্জ ইমেজে ক্লিক করে এখানে সাইজ যে আইকন, সে আইকন, দ্যাটস মিন এই আইকনটা এখানে শো করবে। এখন সবকিছু করার পর আমাদেরকে কি করতে হবে, এই যে পাবলিশ করতে হবে। পাবলিশ না করলে এটা কিন্তু ফিক্স হবে না। তো এইভাবে আমরা থিমের প্রত্যেকটা যে বিষয়, সে বিষয়গুলো প্রত্যেকটা সেটিংস আমরা আপডেট করব। তো এখান থেকে আবার ব্যাকে আসলাম, ব্যাকে আসার পরে আমরা সাইট আইডেন্টিটিটা শেষ করলাম, তারপরে হেডার অপশনের মধ্যে দেখুন কয়টা অপশন আছে, এখানে সেই কটা শো করবে। এই যে এনাবল ডেট, এই যে ডেটটা ওকে আছে, ডেট আজকে যেটা সেটা দেখাচ্ছে। তারপর হচ্ছে ব্রেকিং নিউজ অপশন, এই যে এখানে একটা স্ক্রল যাচ্ছে ব্রেকিং নিউজ আকারে, সেটা সে অপশনটা এখান থেকে ইচ্ছা করলে আপনি যে রিসেন্ট পোস্টের জায়গায় অন্য কিছু লিখে দিতে পারেন। এবং এই যে ব্রেকিং নিউজ অপশনটা, এই যে এখানে আছে টিকার আছে, সেটা ডিজেবল করে দিতে পারেন, স্লাইড দিতে পারেন এবং টিকার দিতে পারেন। ডিজেবল করলে এটা আর দেখা যাবে না, এই যে দেখুন এটা আর দেখা যাবে না, এই যে এখন আর নাই। আর এটা যদি আপনার এই যে স্লাইড দিতে চান, তাহলে এখানে স্লাইড আকারে চলে আসবে, এই যে দেখুন, এই যে এইভাবে একটার পর একটা যাবে, আসবে, স্ক্রল হবে না। ওকে, স্লাইড হিসেবে থাকবে, কিছুক্ষণ পর এটা চলে যাবে আর আরেকটা আসবে। অনুরূপভাবে যদি আপনি এখানে টিকার দিতে চান, তাহলে এটা স্ক্রল হয়ে যাবে। ওকে, তো এটা ওকে করার পরে পাবলিশে ক্লিক করতে হবে। তো পাবলিশে ক্লিক করে আবার বের আসতে হবে। অনুরূপভাবে সোশ্যাল অপশনে গিয়ে এখানে যে সোশ্যাল অপশন আছে সেই অপশনগুলো 1 2 3 4 একাধিক ইউআরএল এখানে সেট করা যায়। তো ইউআরএল সেট করার জন্য এখানে আপনাদের যে সোশ্যাল প্ল্যাটফর্মে যেমন ইউআরএল আছে, সেই ইউআরএলটা নিয়ে সেখানে দিয়ে জাস্ট পাবলিশে ক্লিক করে দিলেই এখানে ইউআরএল এর যে সোশ্যালের যে আইকন, সে আইকনগুলো এখানে এনাবল হয়ে যাবে এবং এখানে যোগ হয়ে যাবে। আর এটা এনাবল করার জন্য জাস্ট এই যে এইটাতে টিক মার্ক দিতে হবে। এটা যদি তুলে দেওয়া হয় তাহলে এখানে কোনো এটা থাকবে না। জাস্ট আমি এখানে আবার দিয়ে দিলাম এবং এখানে সে অপশনটা শো করছে। ওকে, জাস্ট আমি এখান থেকে আবার পাবলিশে, যতবার আপনি কাজ করবেন ততবার আপনাকে এটাকে পাবলিশ করতে হবে। ওকে, আমি আবার একটু ব্যাকে আসলাম, আসার পরে খেয়াল করে দেখুন যে সোশ্যাল অপশনের পরে হচ্ছে হেডার অ্যাডজাস্টমেন্ট। হেডার অ্যাডজাস্টমেন্টে দেখুন এই যে অ্যাডস ইমেজ, এই অ্যাডস ইমেজ যদি এখানে দিতে চান তাহলে অ্যাডস ইমেজ এখানে শো করাতে পারবেন। তারপরে হচ্ছে হেডার অ্যাড ইমেজ এখানে দিতে চাইলে যে সিলেক্ট করে সেই ইমেজটা এখানে আপনি শো করাতে পারেন। হেডার অ্যাড ইমেজ লিঙ্কটা যদি আপনি এখানে দিতে চান তাহলে সেটা এখানে শো করাতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে বের হয়ে আসলাম, আসার পরে হচ্ছে মেনু অপশন, মেনুটা ক্রিয়েট করার জন্য এখানে দেখুন যে 3টা মেনু, এখানে শো, হোম, আইকন, অন মেনু, তারপরে হচ্ছে এই যে এটা যেটা, তারপর হচ্ছে এনাবল র্যান্ডম পোস্টের জন্য দেখাচ্ছে এনাবল, যদি একের পর এক দেওয়া হয় তাহলে যত পোস্ট আছে র্যান্ডমলি দেখাবে। তো এখান থেকে আমরা এটা দিয়ে বের আসলাম। শো সার্চ অন মেনু, সার্চ মেনু বলতে যে এটা সার্চ থাকবে, আর এটা যদি তুলে দেন তাহলে এটা আর থাকবে না, এই যে চলে গেছে। ওকে, এই অপশনটুকু এখানে লাগানো আছে। তারপরে হচ্ছে যে সার্চ টাইপটা হচ্ছে ড্রপ ডাউন, এখানে ক্লিক করলে দেখুন এই যে নিচে চলে আসছে, সেটা হচ্ছে ড্রপ ডাউন। আর এখানে ক্লিক করার পরে এই যে নর্মাল যদি সার্চ করতে চান তাহলে আর এটা এই সার্চটা ড্রপ ডাউন হবে না। ওকে, আশা করছি বিষয়টাই বুঝেছেন। সো এই যে স্যাম্পল পেজের জন্য এই যে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো এখানে চলে আসবে। নর্মাল সার্চের জন্য ড্রপ ডাউন দিলে এটা লেখার পরে এখানে আবার ড্রপ ডাউন হবে। তো এইভাবে এই যে এনাবল স্টিকি মেনু, এটা যদি আপনি যদি এনাবল করে দেন, জাস্ট এখানে ক্লিক দিলে এই মেনুটা একবার স্টিকি হয়ে যাবে।
আগে পিছিয়ে আর যাবে না, এটা স্টিক হবে। ওকে, তো এখান থেকে গিয়ে কাজ শেষে আবার পাবলিশ করে বের হয়ে চলে আসলাম। অনুরূপভাবে যে কাজগুলো আছে, হেডার প্লেসমেন্ট আছে, হেডার মিডিয়া অপশন পজিশন আছে। হেডার মিডিয়া পজিশনটা কোথায় নিতে চাই, এই যে বিলো মেনুর নিচে যেগুলো, সেটা যেমন এই যে এটা। ওকে, তো এটা যদি আপনার যদি ভেরি টপ আরো বেশি উপরে যদি নিতে চাই, তাহলে এখানে যদি দেওয়া হয় তাহলে একেবারে উপরে চলে যাবে। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে যে এটা এখান থেকে আমরা কি করলাম, বেরিয়ে আসলাম। আর হেডার ইমেজ লিঙ্ক, যেটা হেডারের ইমেজ যে লিঙ্ক, সে লিঙ্কটা এই লিঙ্কের সাথে ক্লিক করা আছে, লিঙ্ক আপ করা আছে। তো চেক ওপেন নিউ ট্যাব, এটা যদি ক্লিক দেওয়া হয় তাহলে এখানে ক্লিক করলে সেটা এইটা নিউ ট্যাবে ওপেন হবে, দিয়ে এখানে পাবলিশ দিয়ে আমরা বের হয়ে চলে আসলাম। তো এইভাবে আমরা আমাদের যে থিম, সে থিম কাস্টমাইজ করতে পারি। এই অপশনটুকুর কাজ শেষ। এখন এটার লুক আমরা এখান থেকে দেখছি যে যদি আমরা কম্পিউটারে দেখি ডেস্কটপে তাহলে এরকম দেখাবে, এটা যদি আমরা এই যে এটা ট্যাবে যদি দেখি তাহলে এরকম দেখাবে, এবং এটা এখানে যদি দেখি মোবাইলে তাহলে এরকম দেখাবে। তো আপনার ওয়েবসাইটটি যেটি আপনি তৈরি করছেন সেটি মোবাইল ফ্রেন্ডলি কিনা, এই থিমের মাধ্যমে এখান থেকে আপনি সরাসরি দেখতে পারবেন। দেখুন, মোবাইলে দেখলে কিরকম লাগবে সে বিষয়টি আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এটা আশা করছি মোবাইল ফ্রেন্ডলি দেখে ফেলেছেন। তো এইভাবে আমরা এটা অপটিমাইজ করতে পারি। তো এখন আসুন, হেডার অপশনের কাজ শেষ। হেডার অপশনের কাজ শেষ করে দিয়ে আমরা চলে আসব পরবর্তী যে অপশন আছে সেটাতে, ফিচার সেকশন অপশনে এসে দেখুন তিনটা অপশন আছে, এনাবল ফিচার সেকশন, ক্যাটাগরি, স্লাইডার সেকশন। এই বিষয়গুলো এখান থেকে সিলেক্ট করে দিয়ে যে এখানে যে স্লাইডার দেওয়া আছে স্বাস্থ্য বা যে রিলেটেড, সেই রিলেটেড এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে সেটা চলে আসবে, এটা আবার অ্যাড করা যায়। তো এইগুলো স্লাইডার রাইট সেকশনে কি কি আছে, এই যে রিসেন্ট পোস্ট আছে, তারপরে হচ্ছে রিসেন্ট কমেন্টস আছে, আর্কাইভ আছে, ক্যাটাগরিজ আছে। আর এটা কয়টা শো করতে পারবেন আপনি এখানে বলে দিয়েছেন যে কয়টা, 6টা। এটা যদি আরো বেশি দেন তাহলে যেমন 1 2 3 4 5 6 আরো বেশি শো করাতে পারবেন। তো এখানে জাস্ট লিখে দিতে হবে যে আপনি কয়টা শো করাবেন, এবং সেই কয়টা আপনি লিখে তৈরি করতে পারবেন এবং সে কয়টা লিখে দিতে পারবেন। তো এটা জাস্ট আমি এখান থেকে পাবলিশ করে দিলাম। দেওয়ার পরে এইভাবে আস্তে আস্তে এই অপশনটা এবং এখান থেকে ফুটার অপশন, এই সাইটের যে ফুটার অপশন, সে ফুটার অপশনটাও এখান থেকে অপটিমাইজ করা যায়। তো মূল যে বিষয়গুলো ই কমার্সের যে অপশনগুলো, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। মেনু, এই যে এখানে আসুন মেনু অপশনে এসে এখানে একটা বিষয় খেয়াল করে দেখুন, এই যে হোম 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 যেখানে সেখানে হোমের এখানে যে ক্রিয়েট নিউ মেনু, আমরা যদি নিউ মেনু তৈরি করতে চাই তাহলে মেনু আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি। এবং নিউ মেনু এখানে ক্লিক দিলাম, দিয়ে মেনুর নাম দিলাম, ধরুন গুড দিলাম মেনুর নাম, এবং এটা যদি প্রাইমারি মেনু হিসেবে রাখতে চাই তাহলে প্রাইমারি মেনু হিসেবে টিক দিতে হবে, এবং দেওয়ার পর এটা নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর আমরা এই যে এইখানে অটোমেটিক্যালি অ্যাড নিউ টপ লেভেল পেজ ইন দিস মেনু, তাহলে টপ লেভেল পেজে এটা সেট হবে এবং থাকবে। আর এটা এই যে অ্যাড আইটেমের সাথে এটার সাথে কি কি যোগ থাকবে এবং কি কি আরো অ্যাড করতে চাচ্ছেন সেটা এখান থেকে অ্যাড করা যাবে। সাপোজ ধরুন হোম থাকবে, ফ্যাশন থাকবে, রিসেন্ট থাকবে, স্যাম্পল পেজ থাকবে, আপনার যে সার্ভিস দিয়ে এখানে অ্যাড দিলে চলে যাবে। ওকে, তো এইগুলো হচ্ছে পেজ, এই পেজগুলো এখানে থাকবে। আর যদি এই পেজের জায়গায় যদি কাস্টম লিঙ্ক দিতে চান তাহলে যে এখান থেকে কাস্টম লিঙ্ক দিয়ে, লিঙ্কের দিয়ে সেটা এখান থেকে অ্যাড মেনুতে অ্যাড করে দেওয়া যাবে। এখন হচ্ছে যে এইগুলো সব কিন্তু আমি অ্যাড করে ফেলেছি। তো অ্যাড করে ফেলার পরে এটা আমি আবার পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পর দেখুন এই যে এখানে যে কয়টা আমি অ্যাড করেছি সে কয়টা এখানে চলে আসছে। এখন এইখানে যদি আমি আরো অ্যাড করতে চাই, রিসেন্ট অ্যাডটা যদি আরো করতে চাই তাহলে যে অ্যাডে ক্লিক দিলাম, দিয়ে সেটা হচ্ছে পেজে ক্লিক দেওয়ার পরে আবার যদি আবার হোম, আবার ফ্যাশন, আবার রিসেন্ট, আবার স্যাম্পল, এগুলো যদি আবার দিই তাহলে সেটা আবার অ্যাড হয়ে যাবে এবং পাবলিশে দেওয়ার সাথে সাথে দেখুন আরো চলে আসছে। ওকে, সো এইভাবে আপনার মেনুতে একাধিক যে আপনার প্রোডাক্ট বা আপনার ক্যাটাগরি, এগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। সো
এইভাবে যদি কাস্টমাইজ করা হয় তাহলে আমি অনেক সময় লেগে যাবে। আমি জাস্ট এখান থেকে মেনু উইজার্ড এখন আসুন। উইজার্ড নিয়ে কথা বলি। উইজার্ড হচ্ছে আপনার হচ্ছে মেইন স্লাইডার এরিয়া আর হেডার এরিয়া আর লেফট সাইডার এরিয়া। এই যে উইজার্ডের মধ্যে কোন দিকে কি আছে কোনটা কি দেখাবেন। যেমন এই যে হেডার যেটা হেডার এরিয়া, হেডার এরিয়াতে যদি আপনি ভাগ করতে চান কয়টা ভাগে করতে চান, এখানে আমি ধরেন একটা ইমেজ দিতে চাচ্ছি। তো এই যে ইমেজ বা গ্যালারি আমরা ক্লিক করলে সে গ্যালারিতে চলে যাবে। তো আমরা জাস্ট শুধু এই যে এখানে একটা যদি ইমেজ দিতে চাই ইমেজ, বা একটা হেডার দিতে হেডিং দিতে চাইলে হেডিং, আমি জাস্ট এখান থেকে একটা ইমেজ দিতে চাচ্ছি। তো ইমেজ দেওয়ার জন্য এই যে একটা সেকশন হয়ে যাবে এবং এখান থেকে ইমেজ আপলোড করতে চাই না লাইব্রেরি, মিডিয়া লাইব্রেরি থেকে আমি এখান থেকে একটা ইমেজ দিতে চাচ্ছি। সাপোজ এই ইমেজটা দিতে চাচ্ছি, দিয়ে জাস্ট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে ইমেজটা দেখুন এই যে এইখানে শো করতেছে। ওকে, তো এইভাবে এইটার বাম পাশে ডান পাশে কোন দিকে নেবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে হেডার এরিয়াটা কভার করে ফেলতে হবে। ওইরকম ভাবে বাকি যে উইজার্ড গুলো আছে এখান থেকে আপনি নিয়ে বেরিয়ে চলে আসবেন। আমি এটা সেভ করলাম না কারণ এটা আমি এখানে নেব না। তো এইভাবে আমরা হোম পেজ সেটিংসে চলে গেলাম। হোম পেজ সেটিংসে গিয়ে ইওর লেটেস্ট পোস্ট থাকবে না এ স্ট্যাটিক পেজ থাকবে। যদি লেটেস্ট পোস্ট যদি রাখেন তাহলে এরকম ভাবে লেটেস্ট পোস্ট যেটা সেটাই পাবলিশ হবে। আর স্ট্যাটিক পেজ যদি রাখেন তাহলে সিলেক্ট করে দিতে হবে যে কোন পোস্টটা আপনি রাখবেন। যে ফ্যাশন রিলেটেড যেটা পোস্ট সেটা রাখবেন, তাহলে শুধু ফ্যাশনটাই থাকবে। এই যে আবার যদি এখান থেকে কোন পোস্ট পেজ রাখবেন তাহলে এখান থেকে ধরেন যে রিসেন্ট রাখবেন, রিসেন্ট রাখলে তাহলে এখান থেকে রিসেন্ট হয়ে যাবে। সো এইভাবে আপনি এখান থেকে সেটিং করতে পারেন এবং ইওর লেটেস্ট পোস্ট যেটা সেটাই বেস্ট, লেটেস্ট পোস্টটা রাখাটাই বেস্ট। ওকে, তো এখান থেকে আমি ব্যাকে চলে আসতেছি কারণ এটা আমি পাবলিশ করলাম না এবং সেটিংস রাখলাম না। তো এই থিম অপশন একটা বিষয় খেয়াল করে দেখুন। থিম অপশানে গিয়ে যে এই যে ফ্রন্ট পেজ অপশানের যে হাইড ব্লগ পোস্ট অর স্ট্যাটিক পেজ ফ্রন্ট পেজে এইগুলো থাকবে না। এই যে পোস্ট, সে পোস্টটা আমি ফ্রন্ট পেজে রাখতে চাচ্ছি না, তাহলে এখানে ক্লিক দিলে ফ্রন্ট পেজে কোনো পোস্ট থাকবে না। বাট ভিতরে যদি ঢোকা হয় তাহলে সে পোস্টটা থাকবে। এই যে দেখুন ভিতরে ঢুকলেই পোস্টগুলো থাকবে। এখন আমি এটা থেকে বের হয়ে আসতেছি ফ্রন্ট পেজের জন্য। তারপরে হচ্ছে ব্রডকাম অপশন যদি এনেবল করে দেওয়া হয় তাহলে ওই যে ইউআর হেয়ার আছে বা বাকি যে ইয়াগুলো আছে সেগুলো চলে আসবে এই যে এরকম ভাবে। ওকে, তো এটা আমি তুলে দিলাম, ব্রডকাম অপশনটা রেখে দিলাম না। এভাবে আপনি আপনার থিমকে কাস্টমাইজ করতে পারেন। এরপর আসুন সার্চ অপশন এসে এই যে এই সার্চ অপশনটা হচ্ছে প্লেস হোল্ডার যেটা, সেখানে এই যে সার্চ। ওকে, তো সেখান থেকে এই যে এখানে ক্লিক করলে এটা সার্চে চলে আসবে। সো এভাবে থিমের যে অপশনগুলো আছে সেগুলো আমরা পুরোটাই চেঞ্জ করে আমরা ব্যবহার করতে পারি। এখন এই থিমের যে অপশনগুলো আমরা সেটিংস করে দেখালাম সেটা ম্যাক্সিমাম থিমেই বিভিন্নভাবে থাকে। আর এই থিমটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এই যে এইখানে ক্লিক করে এখান থেকে যদি কোনো থিম নিতে চান, সাপোজ ধরেন এই থিম নিতে চান, তাহলে ওই যে একইভাবে আমি দেখিয়েছি যেভাবে সেই থিমগুলো আপনাকে এখান থেকে নিতে হবে। তো যেহেতু ওই যে ইনস্টল থিম হচ্ছে এটা, এখন ওয়ার্ডপ্রেস অর্গ থিম যদি নিতে চাই তাহলে ওইটা হবে। যাই হোক, আমি এখান থেকে থিম যে কাস্টমাইজেশনের যে বিষয়টা সেই বিষয়টা ফুললি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা চলে যাব যে ওয়ার্ডপ্রেসের যে আমরা এখানে পাবলিশ দিয়েই দিই, পরবর্তীতে আমরা চেঞ্জ করে নেব। জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা করা হলো। সাইটটা কিরকম লুক আসছে এখান থেকে আমরা একটু রিলোড দিয়ে দেখি। রিলোড দিয়ে দেখলেই বুঝতে পারবো যে এই ইমেজটা আমরা দিয়েছিলাম দেখানোর জন্য। আর বাকি যে অপশনগুলো আছে সেই অপশনগুলো ওকে আছে, এরকমই আছে, আমরা এটা চেঞ্জ করি নাই। সো এখন হচ্ছে যে আমরা এখান থেকে থিম অপটিমাইজেশনের আরো যে অপশনগুলো আছে, যেমন এই যে আমরা দেখেছি কাস্টমাইজের উইজার্ড দেখেছি, মেনু, হেডার, এই যে সব অপশনগুলো আমরা অলরেডি দেখে ফেলেছি। এখন কথা হলো যে ইনস্টল প্লাগইনস, আমরা যখন প্লাগইনসে যাব তখন এই যে প্লাগইনসের বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আজকে
এখন আজকের এই ভিডিওতে আমরা দেখলাম যে আপনার যে থিম কাস্টমাইজেশন, থিমে কিভাবে বাই করবেন এবং থিম কাস্টমাইজেশন কিভাবে করবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করলাম। তো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে ভালো প্লাগইন খুঁজুন এবং ইনস্টল করুন। ভালো প্লাগইন খুঁজতে হবে এবং সেটা ইনস্টল করতে হবে। সো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি এখানে শেষ করছি।